আপু এটা কি আপনার বয়ফ্রেন্ড? না, ও আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। খাবো না আর গাজায় আমি যদি পাশে থাকো তুমি, খাবো না আর গাজায় আমি যদি পাশে থাকো তুমি। এবং কি মেয়েকে জিজ্ঞেস করলো যে এটা কি আপনার বয়ফ্রেন্ড, তখন এই মেয়েটি বলল যে না। বান্ধবীর বয়ফ্রেন্ড আপনারা থেকে? আজকে আমরা ডেটে আসছি তো তাই। ও আচ্ছা, বান্ধবীরা রেখে আপনি ডেটে আসেন? হ্যাঁ, বান্ধবী ওকে টাইম দেয় না তো তাই আমি মাঝে মধ্যে একটু টাইম দিই। আপনার বান্ধবী কিন্তু এই যে ব্লগ দেখে কিন্তু আপনারে দিবে। নৌকা পাহাড় তলি যায় আজ আমি সব হারানো। না, এটা আমার বয়ফ্রেন্ড না। তাহলে এটা আপনার কি হয়? তখন বললো যে এটা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড। তো মেয়েটি জিজ্ঞেস করলো যে বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে আপনি ঘুরতে আসছেন কেন? তখন বললো বান্ধবী তার বয়ফ্রেন্ডকে সময় দেয় না, সেই জন্য তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে আসছে। যাই হোক, এই হচ্ছে যে এখনকার ইয়াং জেনারেশনের পরিস্থিতি। পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি। দিদি না মোদি? ও মোদি। তাহলে ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? দিদি দিদি। ও দিদিকে দেবো না? ঠিক আছে, দিদিকেই দেবো। না আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। যেমন প্রশ্ন তেমন উত্তর। যাই হোক, এই দিদাকে যেভাবে প্রশ্ন করা হয়েছিল, এই দিদা কিন্তু সঠিকভাবে উত্তর দিয়েছে। তার মাথা ঠান্ডা করে সে ভেবে চিন্তে কাকে ভালো লাগবে তারপরে তাকে ভোট দিবে। যাই হোক, এই দিদাকে নিয়ে যদি আপনাদের কাছে কোনো মূল্যবান মতামত থাকে, কমেন্ট বক্স খোলা থাকবে, আপনারা আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন। এই মেশিন বলে দেয় গরুর ওজন আর সে অনুযায়ী দাম কত আসে। এটা কত আসে? মেশিনে কত আসে? মেশিনে তো দায়িত্ব আছে 2 লাখ। কত মামা, দামটা কত? 250। মেশিনে তো দায়িত্ব আছে 2 লাখ। হ্যাঁ হ্যাঁ। ভাই, আর যাই করেন না করেন, এই গরুর ব্যাপারীকে এইভাবে বোকা না বানালেও আপনারা পারতেন। একটা রাউটার নিয়ে অলরেডি বলে ফেলেছেন এই গরুর ওজন কত কেজি এবং কি এই গরুর দাম কত। তখন ব্যাপারীকে জিজ্ঞেস করলো যে এই গরুটার দাম কত। তখন গরুর ব্যাপারী বললো যে এই গরুটির দাম হচ্ছে যে 2.5 লক্ষ টাকা। এবং কি তারা বলতেছে যে এই মেশিনে অলরেডি কিন্তু দেখিয়েছে এই গরুটির দাম হচ্ছে 2 লক্ষ টাকা। তখন তো এই গরুর ব্যাপারটি অবাক হয়ে গেল। আসলে তার সাথে এরকম মজা না করলেও পারতেন। ভাতে কাঁচা লঙ্কা, গরম ভাতে ঘি, তুমি আমি খাট ভাঙবো, পাড়ার লোকের কি? না আপু, আপনার কথায় যুক্তি আছে যে আপনি আর সেই খাট ভাঙবেন, পাড়ার লোকের কি? আমার কাছে আগুন আছে, পাশে আয়না। আসলে খুব কষ্ট, দুঃখের কপাল। ওখানে না বিয়ে দিলে আমরা তো আর বিয়ে করে পারতেছি না। ঠিক আছে বন্ধু, এসে দিলে কে থাকা যায়, যে কষ্ট তো হয়। মা আসবে তারপর তো কাকা বিয়ে দেয়। ঠিকই কইছো রে বন্ধু, কালকেই বান্ধে নিয়ে যাবো দুইজনে। তাহলে চল ঘুমাই গে। আমগো পোলা মারলে হ্যাঁ আমরা স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, বড় অফিসার বানাবো। আরে কি আমার পোলা বলে অফিসার? আমার তোরের পোলা বাইন ওর ডাকাই। আমার পোলা হইলে আমি ওর নাম রাখবো শমশের। 10 গ্রাম ডাকাতি করে বেড়াই। আমি যখন চুরি করে বেড়াই, আমি যখন মার খাই, আর আমার পোলা 10 জনের মাইরে মাল নেই।